আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আজকের পর্ব দেখার জন্য। আজকের পর্বে থাকছে ডিমের কোরমা। আর এই মজাদার কোরমাটা আপনারা সবজি পোলাও অথবা নরমাল পোলাওয়ের সাথে সার্ভ করতে পারেন। আর এটা রান্না করা খুবই সহজ। কোরমা রান্না করার জন্য আমি এখানে 5টা ডিম সিদ্ধ করে নিয়েছি। এই ডিমগুলোর উপরে একটা চাকু দিয়ে হালকা একটু কেটে নিব। এতে করে ডিমগুলো যখন তেলের উপরে দিয়ে ভাজবো, ডিমগুলো ফুটবে না। সবগুলো ডিমের উপর এভাবে দাগ কেটে নেওয়ার পর এখানে দিয়ে দিলাম 1 চিমটি লবণ আর সামান্য একটু জর্দার রং। লবণ আর জর্দার রংটা এখন প্রতিটা ডিমের গায়ে খুব ভালো মতো লাগিয়ে নিতে হবে। তবে আপনারা যদি কোরমাটা সাদা রাখতে চান সেক্ষেত্রে জর্দার রংটা না দিলেও হবে। এখন হাঁড়িতে দিয়ে দিব 1 টেবিল চামচ সয়াবিন তেল। এই তেলটা গরম হয়ে আসলে ডিমগুলো আমি এখানে ভেজে নিব। ডিমের উপরটা খুব বেশি ক্রিস্পি করা লাগবে না, শুধুমাত্র হালকা একটু বাদামি রং হয়ে গেলে ডিমগুলো তুলে নিতে হবে। হাঁড়িতে এখন দিয়ে দিলাম 1/3 কাপের মতো সয়াবিন তেল। আর এই তেলের মধ্যে এখন হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে এই পেঁয়াজগুলোকে বেরেস্তা করে নিব আমি। এই বেরেস্তা থেকে বেশি একটু বেরেস্তা আমি তুলে নিব আর সামান্য একটু বেরেস্তা তেলের উপরেই থাকবে। এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ পেঁয়াজ বাটা, দিয়ে দিব 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, জায়ফল জয়ত্রী দুটো মিলে আমি দিয়ে দিলাম হাফ চা চামচ, স্বাদ মতো লবণ, এলাচ দিয়ে দিলাম 5টা, দারচিনি 4 টুকরা আর 2 টুকরা তেজপাতা। মশলাটা তেলের উপরে নাড়াচাড়া করে এখন দিয়ে দিব 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 4টা কাঁচা মরিচ। এই মশলাটা তেলের উপর একটু ভেজে নিতে হবে আর দিয়ে দিব সামান্য একটু পানি। এতে করে মশলাটা ভালো মতো কষানো হবে আর মশলা থেকে কোনো কাঁচা গন্ধ আসবে না। এই মশলাটা ভালো মতো কষাতে হবে আর কষানো প্রায় হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব সেই ভেজে রাখা ডিম। ডিমটা দিয়ে আর 2-1 মিনিট এভাবে নাড়াচাড়া করে মশলাটা আরো ভালো মতো কষাতে হবে। যখনই মশলার উপরে তেল উঠে আসবে বুঝতে পারবেন মশলাটা একেবারে ভালো মতো কষানো হয়ে গেছে। তখন এর মধ্যে দিয়ে দিতে হবে পানি। আমি এখানে 2 কাপ পানি দিলাম। এখন দিয়ে দিলাম 1/3 কাপ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা পানিতে মেশানোর পরে চুলার আঁচটা মিডিয়াম রেখে এখন ঝোলটা একটু ঘন করে নিব। ঝোলটা যখন প্রায় অর্ধেক হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে সামান্য কিছু কিশমিশ, 1 চা চামচ চিনি আর 1 চা চামচ কেওড়া জল। এই সব কিছু ভালো মতো মেশানোর পর লবণটা অবশ্যই একটু চেক করবেন। যদি লবণের প্রয়োজন হয় তাহলে এখনই একটু লবণ এখানে অ্যাড করতে পারেন। আর ঝোলটা আপনারা কেমন পছন্দ করেন সেটার উপর নির্ভর করে আপনারা নামিয়ে নেবেন। আমি ঝোলটা আরেকটু শুকাবো আর নামানোর ঠিক আগ মুহূর্তে দিয়ে দিব 1 চা চামচ ঘি আর সে আগে থেকে ভেজে রাখা বেরেস্তা। বেরেস্তা দিয়েই কিন্তু নামিয়ে নিতে হবে আর বেশিক্ষণ রাখলে কিন্তু বেরেস্তার ফ্লেভার নষ্ট হয়ে যাবে। এইভাবে কিন্তু খুব সহজেই এই মজার কোরমাটি রান্না করে নেওয়া যায়। আশা করছি এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে আর বাসাতে অবশ্যই একদিন ট্রাই করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।